আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করুন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সকলের মনে থাকার কথা, গত 2025 সালে মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল ফুটফুটে ছোট্ট মেয়েটি আসিয়া ধর্ষণের মামলার রায় হয়েছিল দ্রুত, কিন্তু সেই মামলাটি কী অবস্থায় রয়েছে এটি আমরা কেউ জানি না। শুনেছিলাম মামলাটির রায়টি ফাঁসি হয়েছে, কিন্তু কার্যকর আজও হয়নি। আসিয়ার শোক আমরা কাটতে না কাটতেই ঘটে গেল আরও এক লোমহর্ষক ঘটনা। সোহেল রানা নামক এক নরপিশাচ জানোয়ার রামিসা নামক মিরপুর পল্লবীর রামিসা নামক এক ছোট্ট সোনামণির কে ধর্ষণ করল এবং তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তাকে হত্যা করল। তার গোপনাঙ্গে অমানবিকভাবে বিকৃত করে দিল। কতটা মনুষ্যত্বহীন হলে, কতটা জানোয়ার হলে, কতটা হিংস্র হলে মানুষ এই কোয়ালিটির নির্যাতন করে একটা ছোট্ট শিশুকে হত্যা করতে পারে, ধর্ষণ করতে পারে, জাতির বিবেকে আজ এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন, রাজশাহীতে 7 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। বিগত এক সপ্তাহে 7টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। তার মধ্যে দুইজন শিশুকে, একজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, একজনকে মেরে ফেলাই দেওয়া হয়েছে, দুজন চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দুজন রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজনের অবস্থা সংকটাপন্ন। আপনারা আলোচিত যে রামিসা হত্যাকাণ্ডটি ঘটেছিল, এই লোমহর্ষক ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকালকে চট্টগ্রামের ছোট্ট শিশুটি খেলা করছিল। 32 বছরে এক নরপিশাচ গোসল করে কাপড় নাড়তে এসে খেলারত অবস্থায় ওই বাচ্চাটিকে একটি নির্জন জায়গা নিয়ে ধর্ষণ করেছিল। যদিও নরপিশাচটি শিশুটিকে হত্যা করার সুযোগ পায়নি। শিশুটি হাসপাতালের বিছনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর বলছে ব্যথা ব্যথা, কথাও বলতে পারছে না, তুতলা করে বলছে ব্যথা। অর্থাৎ মানুষ কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, কতটা নরপিশাচ, কতটা জানোয়ার হলে এই দুধের বাচ্চাকে ধর্ষণ করতে পারে। নজিরবিহীন এই সমস্ত ঘটনা গত এক সপ্তাহে ঘটেছে বাংলাদেশের মাটিতে। সিলেটের বাচ্চাটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আইসিইউতে রয়েছে রাজশাহী এবং নাটোরের দুটো শিশু ধর্ষণের শিকার হয়ে। আইসিইউতে রয়েছে ধর্ষণের শিকার হয়ে চট্টগ্রামের বাকুলিয়ার ছোট্ট সোনা 3 বছরের ছোট্ট বাবুটি আর 7 বছরের শিশু সন্তানটি। ওই অ্যাট এ টাইমে চট্টগ্রামে ধরা পড়েছে মার্চে সংগঠিত হয়ে যাওয়া ধর্ষণের শিকার 11 বছরের কিশোরী।
সেই ধর্ষকও গতকালকে ধরা পড়েছে চট্টগ্রামে। দুর্ভাগ্যজনক বিষয়, সরকারের তথাকথিত বক্তব্য আমার ভালো লাগে নাই। বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার নিজস্ব গতিতে কার ক্ষেত্রে প্রযোজ্য? আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, নাকি ছোট্ট এই বাচ্চাটির ক্ষেত্রে? কাকে আপনি ন্যায় বিচার পাওয়ার কথা বলছেন? ধর্ষকের, নাকি যে ধর্ষণের শিকার হয়েছে তার? আমরা তো দেখছি ধর্ষকগুলো ন্যায় বিচারের দাবিদার, তারা ন্যায় বিচার পাচ্ছে। তার বাস্তব উদাহরণ মাগুরার আলোচিত আসিয়া ধর্ষণ। যে আসিয়া পাঁচটা দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই নির্মম নিষ্ঠুর পৃথিবীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নীরবে নিভৃতে চলে গিয়েছিল, যে রামিসাকে হত্যা করা হয়েছে, তার গোপনাঙ্গ বিকৃত করা হয়েছে, ব্লেড দিয়ে কেটে তার মস্তকবিহীন করে দেয়া হয়েছে দেহ থেকে। এখানে কে ন্যায় বিচার পাবে? আর কেনই বা ন্যায় বিচারের কথা উঠছে? ধর্ষক তো ধরা পড়ার সাথে সাথেই তার ওপেন আদালতে বিচার হয়ে যাওয়ার কথা ছিল। আমার রামিসা এখন চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছে কবরবাসে, আর ধর্ষক বহাল তবিয়াদে পুলিশ আপ্যায়নে জেল হাজতে রয়েছে। কি চমৎকার ন্যায় বিচার! আমরা এই ন্যায় বিচার মানি না। ধর্ষকের বিচার হতে হবে, বিশেষ করে শিশু ধর্ষকের বিচার হতে হবে, সাথে সাথে রায় কার্যকর করতে হবে। এই আইন বাংলাদেশ সরকারকে প্রণয়ন করতে হবে। কোনো আপিল হবে না, কোনো সাক্ষী হবে না, কোনো প্রমাণের কোনো প্রয়োজন নেই। যদি প্রমাণিত হয় যে প্রকৃত অর্থে ধর্ষণ এই করেছে, তাহলে যেদিনই ধরা পড়বে ওদিনই তার বিচার কার্য শেষ করে রায় কার্যকর করে দিতে হবে। আমরা আর কোনো কাল বিলম্বের ন্যায় বিচারের ন্যায় বিচারের দাবি তুলছি না। আমরা আর কোনো ধর্ষকের পাশে কোনো উকিলকে দেখতে চাই না, কোনো সাক্ষীকে আমরা দেখতে চাই না। আমরা চাই শিশু ধর্ষণ যারা করছে, যে সমস্ত শয়তান প্রকৃতির, জানোয়ার প্রকৃতির নরপিশাচেরা, তাদের বিচার হতে হবে 24 ঘন্টার ভিতরে। ধর্ষক যদি ধরা না পড়ে, তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে দিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে আইনের আওতা আনতে হবে। আর আমরা কোনো ন্যায় বিচারের গল্প শুনতে চাই না।